ভাই, পরিবার থাকলে সমস্যা থাকবে। কিছু সমস্যা স্বয়ং চলে আসে, কিছু সমস্যা আমরা ডেকে নিয়ে আসি। এক পরিবারের সমস্যা ছিল, কিন্তু পরিবারের মধ্যে দিয়ে সমস্যা ডেকে আনে। স্বামীর চাকরি নেই, আমদানিও ছিল না। এমন সময় পরিবারের মধ্যে অর্থনৈতিক সংকট আছে। এখানে স্ত্রীকে সন্তুষ্ট থাকতে হবে। স্বামীর সঙ্গে ঝগড়া করবেন না, ঝগড়া করলে চাকরি পাবেন না। স্ত্রীর সঙ্গে ঝগড়া করলে চাকরি পাবেন না। আজকে অনেক লোকরা অর্থনৈতিকভাবে সমস্যায় আছে, অসুখে সমস্যায় আছে। এই সময় স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া করলে কি পাবেন? সমস্যা আরও বেড়ে যাবে। ওই স্বামী একদিন কারবেরি শহরকে কারিকরমকে দেখে কারবেরি টেম্পলে এসছে। বাক্যকে শোনার পর একটা সত্যকে জেনেছেন। ও ভেবেছে আমার স্ত্রী ঝগড়া করে, ধমক দেয়, কোনো ব্যাপার না, সহ্য করব, দিন চালিয়ে নেব। আর তারপরে তার স্ত্রীকেও সঙ্গে করে টেম্পলে নিয়ে এসছে। বাক্যের দ্বারা স্ত্রীর সাথে ঈশ্বরটা কথা বলেছেন। যে ঘরে ঝগড়াটে স্বামী থাকে সেখানে সে দরিদ্রতা থাকে। আমি বলছি বলে দুঃখিত হবেন না। যে ঘরের মধ্যে ঝগড়াটে স্ত্রী থাকে সে ঘর নরকের মতো হয়ে যায়। এ সত্য আছে। যখনই এই বাক্য ওই স্ত্রী শুনেছেন, তার মনকে পাল্টিয়েছেন। অদ্ভুত আছে। ঘরে গিয়ে স্বামীর কাছে ক্ষমা চেয়েছেন। কত আশ্চর্য আছে। এই দিনেতে স্বামী বা স্ত্রী ক্ষমা চাওয়ার, স্বামী স্ত্রী আছে বলবেন? আপনি কখনো স্বামী বা স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন কি? কিছু মনে করবেন না। হ্যাঁ, আমি স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছি, হ্যাঁ আমি স্বামীর কাছে ক্ষমা চেয়েছি। যদি বলছেন তাহলে হাত দেখান। একবার হাত দেখাবেন। যে ক্ষমা চাননি, আপনি আমার কথা শুনুন, আপনি স্বর্গেতে একদম যাবেন না। আরে এ কি আছে? স্বর্গের সঙ্গে এর কি সম্বন্ধ আছে? ইয়েস। সাধারণভাবে কাকে বেশি দুঃখ দেন জানেন কি? আপনার কাছে থাকেন স্বামী বা স্ত্রী, তাকেই দুঃখিত করেন। আপনার মনের যদি পরিবর্তন আসে তবে কার কাছে আপনি ক্ষমা চাবেন জানেন কি? যাকে আপনি বেশি দুঃখিত করেছেন, স্বামী বা স্ত্রীর কাছে। আপনি স্বামীর কাছে ক্ষমা না চেয়ে, স্ত্রীর কাছে ক্ষমা না চেয়ে আপনি স্বর্গে যাবেন ভাবছেন? হয়তো সম্ভব হবে না। একবার ভাবুন, ওই স্ত্রী গিয়ে স্বামীর কাছে ক্ষমা চেয়েছেন। যখন ও ক্ষমা চেয়েছেন, ওর মনের মধ্যে শান্তি পেয়েছেন। একটু দয়া করে ধ্যান দিন। কিছু স্বামীরা তার স্ত্রীকে অনেক ধমক দেয়, দ্বিতীয় দিনে যেন কিছুই যায় না এমনভাবে কথা বলেন। আবার কিছু স্ত্রীরা আছে যার স্বামীকে অনেক কঠিন কথা শুনিয়ে দেয়, আবার সকালে এসে তাকে কফি দিয়ে থাকে। আপনি ভাবছেন এটা মিল আছে, একদম তা নয়। আপনার স্বামীকে দুঃখিত করে অনেক কথায় নিন্দা বলে, স্ত্রীকে দুঃখ দিয়ে কথায় সে নিন্দা করে, দ্বিতীয় দিন যেন সে সূর্য উদয় হচ্ছে এমন ভালোভাবে আপনি খুব ভালোভাবে কথা বললেই আপনি ভাবছেন এটা মিল আছে, একদম তা নয়। এটা যেন মানিয়ে নিয়ে চলে। তোমার সঙ্গে বিয়ে করেছে এই জন্যই চলতে হচ্ছে, বিবাহ করেছি এই জন্যই তোমার সঙ্গে গৃহস্থী করে চলতে হচ্ছে, এই ভেবে সমতা করে চলে যায়। এ একদম মিল তা নয়। যখন আপনার স্বামী স্ত্রীকে ভুল ফ্যামিলির দ্বারা সন্দেহ করার দ্বারাতে আঘাত করে থাকেন, দুঃখিত করেন, এরপরে যখন আপনি মনে করেন আমি ভুল করেছি, তখন আপনাকে কি করতে হবে? সরি বলতে হবে। অকারণে অজান্তে আমি তোমাকে দুঃখিত করেছি, যন্ত্রণা দিয়েছি, কথার মাধ্যমে দুঃখিত করেছি, আমাকে ক্ষমা করো। এইভাবে স্বামী ক্ষমা চেয়েছে মনে করো। তারপরে আবার দুঃখ দেওয়া ও সাহস করবে না, কেননা কেউ ক্ষমা চাওয়া পছন্দ করে না। একবার আপনার স্বামীর কাছে আপনি ক্ষমা চান যে আমি তাড়াতাড়ি করে আপনার কথা বলেছি, এইভাবে ক্ষমা চাওয়ার পর আবার মন থেকে কিছু বলা অত সহজ না, কেননা আপনি ক্ষমা চেয়েছেন এই জন্য। বহু লোকরা এক দুজনের কাছে ক্ষমা না চেয়ে সাথেই ঘুরে থাকে, ওইভাবে চলতেও থাকে, নিজে ইচ্ছে মতো ঝগড়া করেন, তারপরে চলতে থাকে। সকাল হতেই আবার ঠিক হয়ে যায়। তারা মনে করে কি এ তো এক ভালো বোঝাপড়া আছে। আপনি এটা ভাবছেন মানিয়ে নেওয়া, কিন্তু মিল মিলাপ যে প্রক্রিয়া আছে আপনি দেখতে পাবেন না। আপনি কারো ফোন চুরি করেছেন, আপনার পকেটে রেখে দিয়েছেন, সকালে গিয়ে কেন ভাই আপনি ভালো আছেন, ও যখন দেখছে তো আপনি ফোন খেয়ে দেখতে পাচ্ছে
এ ফোন কার আছে, এ ফোন কার আছে বলতে হ্যাঁ আমি কালকেই কিনেছি, কালকে চুরি হয়েছে ওইটা। আর যদি আপনি সত্যি পরিবর্তন পাওয়া ব্যক্তি হন, আপনি বলবেন ভাই আপনি কিছু মনে করবেন না, আমি ভুল করে আপনার ফোন চুরি করেছি, আমাকে ক্ষমা করুন, এভাবে বলেছেন মনে করুন। আপনাকে সবসময় কি করবেন, আপনি ক্ষমা চাইবেন না ফোন দিয়ে দেবেন? কি করবেন ভাই? ওই ফোন তাকে ফিরিয়ে দিয়ে তারপর তার কাছে ক্ষমা চাওয়া, এটাই সঠিক ক্ষমা চাওয়া আছে। যখন আপনার ভুলকে ঠিক করে নেন ওই সময় ক্ষমা চাইলে ক্ষমা আমাদেরকে দ্বিতীয়বার ভুলকে করতে আমাদেরকে দেয় না। আজকে অনেক লোকেরা ক্ষমা না চেয়ে সমঝোতা করে চলে থাকে এইভাবে, এই অবস্থা এগিয়ে চলেছে। এই ঈশ্বর যে চাইছেন যে সে মিল থাকারে একদম তা নয়। এই পরিবার আজকে খুশিতে আছেন কারণ জানেন কি, ক্ষমারূপী প্রক্রিয়ার মধ্যে এই পরিবারের লোকরা চলেছেন। আর আপনি স্বামী স্ত্রীর কাছে ক্ষমা না চেয়েই আঘাত করে, কষ্ট দিয়ে, সন্দেহ করে, অপমান করে দিয়ে তারপরে স্বামী স্ত্রীর সঙ্গে আপনার কথা বলছেন, হ্যাঁ সময় যাচ্ছে, আপনি ভাবছেন তাহলে দয়া করে ধ্যান দিন, এ মানিয়ে নেবা, কিন্তু এ একতাভাবে থাকা একদমই তা নয়। আজকে যারা বাক্য শুনছে প্রত্যেককেই আপনি পরিবারের সঙ্গে একতাভাবে চললে কত ভালো হয়। ভাই আজকে জগতে অনেক ধরনের অসুখ আছে। চোখের অসুখ, স্কিনিতে অ্যালার্জি হচ্ছে, কানের অসুখও হচ্ছে, দাঁতের সমস্যা হচ্ছে, নাকেরও হচ্ছে, পায়ে হাঁটুতেও অসুখ হচ্ছে, কিডনি, লিভার, হার্ট, এই বিষয়ে বলার প্রয়োজন নেই। ভিন্ন ধরনের রোগ আজকে মানুষদেরকে ভয়ানকভাবে নিয়ে চলেছেন। এই অসুখের জন্য এই জগতে অনেক ধরনের মেডিসিনও পাওয়া যায়, আবার সাহায্যও করা হয়, আর অসুখকেও ঠিক করার চেষ্টা করা হয়। কিন্তু এসব থেকে সবচেয়ে বেশি অসুখ আমাদের শরীরে একটি অঙ্গ আছে। সেটা কি আছে জানেন কি? বাইবেল বলে দেয় মন সবচেয়ে অধিক কি আছে? ঠকানো আছে, আর অসাধ্য রোগেতে বন্ধন আছে। ওর ভেদতত্ত্ব কে বুঝতে পারে, কে জানতে পারে? ভাই একটা প্রশ্ন করতে দিন, আপনার চোখে যদি অসুখ হয় আপনি চোখের ডাক্তারের কাছে যাবেন। আপনার স্কিনে কোনো অ্যালার্জি হলে বা যদি পোড়া হয় স্কিন স্পেশাল ডক্টরের কাছে আপনি যাবেন। আর যদি দাঁতে কোনো অসুখ হয়, নড়ে যায়, আর যদি ভেঙে যায় আপনি দাঁতের ডাক্তারের কাছে যাবেন। কানে যদি অসুখ হয়, আপনি এখন শুনতে পাচ্ছেন না, কি করবেন? কানের ডাক্তারের কাছে যাবেন। আপনার হৃদয়ে কোনো যদি রোগ হয় তাহলে আপনি হৃদয়ের ডাক্তারের কাছে যাবেন। কিডনি যদি খারাপ হয় তাহলে কিডনি ডাক্তারের কাছে আপনি যাবেন। এখন আমার প্রশ্ন এই আছে কি, আপনার মনের রোগ হলে আপনি কোথায় যাবেন? আপনার কোনো মনেতে রোগ হলে আপনি কোথায় গিয়ে ওই রোগকে ঠিক করাবেন একবার ভেবে দেখুন। আপনি বুঝতে পারেন এভাবে বলবো, যদি আপনার জুতো ছিঁড়ে যায় জুতো সেলাই কারো কাছে যাবেন, যদি আপনার জামা ছিঁড়ে যায় আপনি টেলারের কাছে তা যাবেন, যদি আপনার ঘড়ি ভেঙে যায় আপনি ঘড়ি রিপেয়ার করা লোকের কাছে যাবেন, আর যদি আপনার চশমা ভেঙে যায় আপনি চশমা তৈরি করা লোকের কাছে যাবেন। আর আমার প্রশ্ন, যদি মনের মধ্যে কোনো সমস্যা এসছে তো, আপনার হৃদয়ের মধ্যে কোনো সমস্যা এসছে তো, ওকে আপনি কোথায় নিয়ে যাবেন? আপনার হৃদয়কে কে ঠিক করবে? এক মানুষের অন্তরের মধ্যে মন আছে, যেমন শরীরের মধ্যে অসুখ হয় ঠিক ওইভাবেই হৃদয় মনেতেও অসুখ হয়। আজকে আমি আপনাদের হৃদয়ের মধ্যে যে রোগ হয় তার কারণ কি আছে আমি তা বলবো। হৃদয়ের মধ্যে যদি রোগ হয় তাহলে কি লক্ষণ দেখা যাবে তা আমি বলবো। হৃদয়ের মধ্যে যদি রোগ হয় তার কি প্রভাব পড়ে সেটা আমি আজকে বলবো। হৃদয়ে অসুখ হলে অসুখ থেকে কিভাবে বাইরে আসতে হয় সেটাও আমি আজকে তা বলবো। আসলে এই অসুখের কারণ কি আছে? সবচেয়ে প্রথমে আমরা আজকে কিছু বাক্য দেখব। আসুন আমরা তাড়াতাড়ি করে দেখি রোমিও লেখা যে পত্র তার 5 অধ্যায়ে আর তার 19 পদেতে।
কারণ যেমন সেই এক মানুষের অনাজ্ঞাবহতা দ্বারা অনেককে পাপী বলিয়া ধরা হইল, এই মনের মধ্যে যে রোগ আছে মানুষদেরকে পাপী বানিয়ে দেয়। মানুষ কেন পাপী হয়ে গেছে? পাপী মনের জন্য মানুষ পাপময় কাজকে করে থাকে। এই মনের মধ্যে যে পাপ ধরে আছে এই অসুখকে কি বলে জানেন? পাপ বলা হয়। প্রতিটি অসুখের একটা নাম আছে। মনের যে অসুখ আছে তার নাম কি জানেন? পাপ। এই পাপ মানুষের জীবনে কোথা থেকে এসছে? এই অসুখ তার জীবনে কোথা থেকে এসছে বলতে? অনাজ্ঞাবহতার জন্য। ঈশ্বর আদম হাওয়াকে তৈরি করে সমস্ত ফল খাবে, কিন্তু একটি ফল খাবে না এভাবে বলেছিলেন। ওই ফলকে খাবে তবে নিশ্চয়ই মরবে বলেছিলেন। ঈশ্বরের আজ্ঞা অবহেলা করে হাওয়া আর আদম ওই ফলকে খাওয়ার দ্বারাতে পাপকে ডেকে এনেছেন। এই মনের অসুখকে সর্বপ্রথম নিয়ে এসছে অনাজ্ঞাবহতার জন্য, ঈশ্বরের আজ্ঞাকে অবহেলা করার জন্য মানুষ তার জীবনে পাপকে ডেকে এনেছেন। দ্বিতীয় 5:12 অতএব যেমন এক মানুষ দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারে মৃত্যু সমুদায় মানুষের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। ভাইরা, যদি আপনি চুল ঝরে যাচ্ছে আর আপনি টাকা হয়ে যাচ্ছেন, আপনি ডক্টরের কাছে গিয়েছেন মনে করুন, ওই ডক্টর আপনাকে কিছু প্রশ্ন করবেন। কি আছে জানেন কি? আপনার দাদু কি টাকাওয়ালা ছিল কি? তার দাদা টাকাওয়ালা হয়েছিল কি? আপনার পিতার টাক ছিল কি? আপনার মায়ের চুল কি ঝরে পড়ে কি? এসব কথা জিজ্ঞেস করবে। আমার দাদুর ব্যাপারে কেন আপনি জিজ্ঞেস করছেন বলতেই তখনও বলবে এইভাবে চুল ঝরা, টাক হয়ে যাওয়া এ বংশের কারণের জন্যেই হয়ে থাকে। এ বংশের জন্যে হতে পারে। এই যে মনের মধ্যে যে রোগ আছে না, এ বংশগত জন্যে এসছে। বাইবেল বলে সেটা আছে, আছে কি? অতএব যেমন এক মানুষ দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল। ভাই, একটি প্রশ্ন করতে দিন। আদম আর হাওয়া, ওরা দুজন যখন পাপ করেছে, ঈশ্বর তাদেরকে অভিশাপ দিয়েছেন। ওই দুজনকেই দণ্ড দিয়েছেন। ওই দণ্ড এই ছিল কি, তোমরা মৃত্যুর এই পাবে, মারা যাবেন। প্রথমেই বলে দিয়েছে ফল খাবে তো মারা যাবে। তবু এই লোকেরা ঈশ্বরের আজ্ঞা না মেনে ওই ফলকে খেয়ে নেওয়াতেই মৃত্যুকে ডেকে এনেছে। যে দণ্ড ওরা পেয়েছিল ওই দণ্ড কেন আমাদের উপরে এসছে? দয়া করে শুনুন। আর যদি আদম হাওয়া যদি বিনা সন্তান ছাড়া মারা যেত তো এই জগতে কোনো মানুষ থাকতো না। কিন্তু আদম আর হাওয়া অভিশপ্ত হয়েছেন। অভিশাপ পারার পর দুজনে একসঙ্গে হয়ে বাচ্চা জন্ম দিলে ওই বাচ্চা কিভাবে জন্ম নেবে? অভিশাপে জন্ম নেবে। মনে করুন স্বামী স্ত্রী দুজনেই এডসে আছে। এই স্বামী স্ত্রী দুইজনে এডসে রোগের মধ্যেই আছে। এডস রোগের মধ্যে থেকে স্বামী স্ত্রী মিলে দুজনে একত্রিত হয়ে এই সন্তানকে জন্ম দিয়েছেন। ওই সন্তানের মধ্যে এডস রোগ থাকবে কি থাকবে না? বাচ্চার মধ্যে এডস রোগ থাকবে। ওই এডসের রোগ বাচ্চার মধ্যে কিভাবে এসছে? স্বয়ং তার পিতামাতার দ্বারায় চলে এসছে। আজকে জগতে কিভাবে পাপ প্রবেশ করেছে বলতেই বংশ পরস্পর চলে এসছে। আমাদের পূর্বপুরুষ আদম এবং হাওয়া পাপ করেছেন। পাপের মধ্যে থেকে সন্তানকে জন্ম দিয়েছেন। পাপের মধ্যে থেকে সন্তানকে জন্ম দিয়েছে এই জন্য এরপরে যতবারই জন্ম নিয়েছে এরা সবাই পাপের সাথে জন্ম নিয়েছে। বাইবেল বলে কেউই ধার্মিক নেই, একজনও নেই। প্রভুর দাস দাউদ বলেছেন, পাপের দ্বারাতে আমি মাথার গর্ভে আছি। আমি পাপ করেছি এই জন্য আমি পাপী নই। পাপের সাথে আমি জন্ম নিয়েছি এই জন্য আমি পাপী আছি। আমাদের পূর্বপুরুষরা পাপে জীবনযাপন করেছেন এই জন্য ওই কর্ম অনুসারে
আমাদেরকে পাপে সমর্পণ করেছেন, এই জন্য এটা বংশক্রমে সেটা চলে এসছে। এই রোগ, পাপরূপী যে রোগ, অবাধ্যতার জন্য চলে এসছে, আমাদের পূর্ব বংশধর দিয়ে এসছে। শুধু তাই না, এফেসীয় পত্র তার 2 অধ্যায়ে ও স্বয়ং নিজে চলে এসছে, সাধারণ রূপে চলে এসছে। বলেছি না, আমরা পাপ করেছি এই জন্য আমরা পাপী নই, আমরা পাপে জন্ম নিয়েছি এই জন্য আমরা পাপী। 2 অধ্যায় 3 পদকে পড়ছি। সেই লোকদের মধ্যে আমরাও সকলে পূর্বে আপন আপন মাংসের অভিলাষ অনুসারে আচরণ করিতাম, মাংসের ও মনের বিবিধ ইচ্ছাপূর্ব করিতাম এবং অন্য সকলের ন্যায় স্বভাবত ক্রোধের সন্তান ছিলাম। আমাদের স্বভাবই পাপের স্বভাব আছে। ভাই, আপনি শিশুদেরকে দেখুন, এ ছোট শিশু আছে, এদেরকে চুরি করার শেখানো কোনো প্রয়োজন নেই। যখন প্রতিবেশীর ঘরে যায় সেখানে ছোট ছোট খেলনা দেখতেই, ওকে যদি ভালো খেলনা থাকে তাহলে কী করার জন্য মন হবে তা বলুন? এদিক ওদিকে তাকাবে, কেউ নেই, তখন চুরি করবে। এ স্বভাব তার অন্তরে কোথা থেকে এসছে? ছোট সন্তানরা একসঙ্গে মিলে তারা খেলা করে, এইভাবে মাটিতে খেলার সময় তারা ছোট করে ঘর বানায়, সবাই মিলে ছোট ঘর বানায়। তার মধ্যেই একটা তার মা ডাকছে, এসো পুত্র খেয়ে নাও। ডাকতেই এখন খাবার খাওয়ার জন্য তাকে যেতে হবে। বাকি সন্তানরা তো ভালো করে ঘর বানাচ্ছে। এখন এই ছেলেটি ঘর বানানো খেলার ওখান থেকে যাবার সময় ও চুপচাপ যাবে, কি বলবেন? কি করবে বলুন? কি করবে আমি জানি। তারা যারা বলছে হাত দেখান, আপনি কি করে জানেন? বলুন, আপনি কি করে জানেন? আমরা করেছি এই জন্যে, তাই না? তো আমাদের বুদ্ধি ঠিক আছে, কি বলবেন? ছোটবেলা থেকে আমাদের বুদ্ধি এরকমই আছে, মানে আমাদের স্বভাব থেকে চলে এসছে। আমাদের বংশক্রমে সে পিতা মাতা থেকে আমাদের অজান্তেই এই যে পাপময় স্বভাব চলে এসছে। মন রোগেতে পূর্ণ হয়ে আছে। এই মনের রোগের কারণ আছে অনাজ্ঞাবহতা, আমাদের পিতাদের অবাধ্যতার জন্য। এই রোগের কারণ আছে কি? বংশগতভাবে আমাদের জীবনে চলে এসছে। এই পাপরূপী রোগ আমাদের অজান্তেই আমাদের স্বভাবের মধ্যে আছে। ভালো কথা সন্তানদের শেখাতে হয়, কিন্তু মন্দ কথা শেখাতে হয় কি? অন্যদেরকে সম্মান করতে শেখাতে হয়, কিন্তু অন্যদেরকে গাল দিতে শেখাতে হয় কি? চুরি করবে না এমন তাদের শেখাতে হয়, কিন্তু চুরি করবে না এমন শেখাতে হয় কি? সম্মান দেওয়া শেখাতে হয়, সম্মান না করা শেখাতে হয় কি? ভাই, অনেক বাবা মায়েরা ভিজিটিং আওয়ারে আসেন, ছোট সন্তানদেরকে নিয়ে আসেন, আমি ওদেরকে চকলেট দিয়ে থাকি, ওদের হাতেতে দিয়ে দিই। ছোট সন্তানরা কি আশা করেন? চকলেটে আশা করেন। যখন তাদেরকে চকলেট দেয় ও খুব খুশি হয়ে যায়, আনন্দিত হয়। ছোট অবস্থায় সে চকলেট পেলে খুবই খুশি হন। চকলেট দিলে তখন তার মা বলেন, পুত্র থ্যাঙ্কস বলো, ধন্যবাদ দাও, ধন্যবাদ দাও। কি বলে? বলতে হয়, থ্যাঙ্কস বল বাবু, থ্যাঙ্কস বলো। ঘরে না শেখালে আমার সামনে বললে কি বলবে কি ও? এখানে এসে থ্যাঙ্কস বলো বললে কি বলবে? প্রথম থেকে খোলো, প্রথমে চকলেট খোলো। ওর পুরো মন চকলেটে আছে, কিন্তু থ্যাঙ্কস ও কোথা থেকে বলবে? এইটাই আমি বলছি। আমাদের সন্তানদেরকে থ্যাঙ্কস বলা শেখাতে হয়, কিন্তু থ্যাঙ্কস না বলা শেখানো তার প্রয়োজন তা নেই। অনেক পিতামাতারা তার সন্তানদের আনেন, পিতামাতারা সালাম বলেন, আর এই সন্তান এইভাবে দেখে থাকেন। পিতামাতা বলেন, সালাম বলো, সালাম বলো। বলতে অনেকভাবে দেখে। কেন দেখে? যেন নতুন শব্দ। কেন আমি এ কথাগুলো বলছি? বলতেই আমাদের সন্তানদের অবাধ্যতার কথা শেখানো কোনো প্রয়োজন হয় না। আমাদের সন্তানদের মিথ্যে কিভাবে বলতে হয় শেখানো কোনো প্রয়োজন হয় না। আমাদের সন্তানদের কিভাবে ঠকাতে হবে তার কিছু কোনো প্রয়োজন হয় না। আমাদের সন্তানদের কিভাবে ঝগড়া করবে শেখানো কোনো প্রয়োজন হয় না। স্বয়ং সে নিজেই স্বাভাবিক রূপেতেই ওর মনেতে আছে। ও কোথা থেকে এসছে? পিতা থেকে পেয়েছে, বংশগত রূপে এসছে। বিদ্রোহ করা স্বভাব, পিতার উপরে বিদ্রোহ করে, মায়ের উপরে বিদ্রোহ করে। এ কাকে দেখে এসব তারা শিখেছেন?
স্বাভাবিক রূপে চলে এসছে। ভাই, আজকে আপনার মনে কোনো রোগ আছে তো? ওই রোগের নাম আছে পাপ। আজ যদি আপনি পাপ করছেন তাহলে সে অব্যাহততার জন্য আপনার মনে চলে এসছে। পিতার দ্বারা এসছে, সে স্বাভাবিক রূপে তো এসছে। ওই পাপ থেকে, ওই রোগ থেকে বাইরে আসার কোনো ব্যবস্থা আছে কি? হ্যাঁ, ও কেবল প্রভু যীশুখ্রিস্ট দ্বারায় সম্ভব আছে। যে অবস্থায় আছে ওই অবস্থায় থেকে প্রভু চরণকে ধরে, প্রভু আমাকে ক্ষমা করুন, এইভাবে প্রার্থনা করলে আমার প্রভু আপনাকে ক্ষমা করবেন। আজকে আমাদের মধ্যে কেউ আছেন, আজ পর্যন্ত আমি নিজে ইচ্ছামতো চলেছি, আমার হৃদয়ে রোগ আছে, লক্ষণ স্পষ্ট দেখা যাচ্ছে, এই রোগ আমাতে আছে, যদি আমি রোগেতে মারা যাই সোজা নরকে চলে যাব। আমার ক্ষমা চাই, খ্রিস্টের দেওয়া ক্ষমা আমি চাই। আমার জন্য প্রার্থনা করতে চাইছেন, বলছেন কেউ আছেন? আপনার হাত প্রভুকে দেখান। পবিত্র ঈশ্বর পিতা, মন সমস্ত জিনিস থেকে অনেক ঠকানো লোক আছে, এ অসাধ্য রোগ লেগে আছে। যদি শারীরিকভাবে কোনো কিছু রোগ থাকে তো ডক্টরের কাছে গিয়ে দেখানো যায়, কিন্তু মনের মধ্যে রোগ থাকলে আপনার কাছে আসতে হবে, আপনার কাছে আসতে হবে, আপনার কাছে যেতেও হবে। হাজারো সংখ্যার মধ্যে তার যারা বাক্য শুনছেন নিজের মনের রোগকে জেনে নিয়েছে পিতা, মনের মধ্যে রোগ পূর্ণ হয়ে আছে, লক্ষণ স্পষ্ট দেখা যাচ্ছে। এই জন্যে পাপময় কাজ দিন প্রতিদিন বাড়তেই চলেছে, এগিয়ে গেছে, ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছে, শান্তি আর একতা হারিয়ে ফেলছে, মৃত্যুর নিকটতমে পৌঁছাচ্ছে, আর এটা সাথে পাচ্ছে না, এরা তারা জানছে এখন পিতা। এমন যে পরিস্থিতির মধ্যে আছে তাকে ঠিক করার জন্য একমাত্র ঈশ্বর আপনি আছেন। আপনার উপস্থিতিতে এসে যদি ক্ষমা চায়, যত বড় সে পাপী হোক, ক্ষমা করার জন্য আপনি সক্ষম আছেন। পিতা, হাজারো লোক ক্ষমা চাইছেন, প্রার্থনা করছেন। যারা ক্ষমা চাইছে প্রত্যেককে ক্ষমা করে দিন পিতা, ওদের মনকে, হৃদয়কে শুদ্ধ করে দিন পিতা, অনুগ্রহ করে ক্ষমা করে দিন। আজ থেকে যেন আপনার সন্তান হিসেবে জীবনযাপন করতে পারে। এই জগতে যাত্রা সমাপ্ত করার পরে আর এরা শোবে, আর তারপরে স্বর্গে গিয়ে চোখ খুলবে, এমন অদ্ভুত অনুভবে যেন প্রত্যেকে পৌঁছাতে পারে। আজকে এদেরকে পুত্র কন্যা হিসেবে ওদেরকে গ্রহণ করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। প্রভুতে অতি প্রিয় ভাই ও বোন, আপনার সবাইকে শালোম। ভালো আছেন? ক্যালভারি শহর 2003-এ শুরু করা হয়েছিল, আজ 2023-এ 20 বছর হয়ে গেছে। আপনার এই টিভি প্রোগ্রামকে প্রেমের সহিত উৎসাহিত করেছেন, প্রার্থনা করেছেন, আর শুধু তাই না, আপনাদের উপহারের দ্বারা আপনার সবাই সাহায্য করেছেন। এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আজ এই কার্যক্রমের দ্বারা হাজারো লোক, কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন, আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আর সেই সঙ্গেই আমাদের এই ক্যালভারি স্বরে কার্যক্রম শুধু বাংলাতে নয়, ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশুখ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি। পরিশ্রম করছি, ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে 650 টিভি কার্যক্রম প্রচারিত হচ্ছে। উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয় তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য, প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে। এক কার্যক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে 20,000, 30,000, 40,000, 50,000 পর্যন্ত একটা কার্যক্রমের জন্য খরচ করতে হয়। প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কার্যক্রমকে সাহায্য করার জন্য, আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন। আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারেতেই
স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কার্যক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন। আমি অনুরোধ করছি ভাই, এই সপ্তাহের মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি, বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো শুভ কাজ করেছেন কি, আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি, দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালভারি স্বর্গে সাহায্য করতে চান, বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য, অক্ষর অভ্যাসের জন্য, অন্নপ্রাশনের জন্য, এইসব শুভ কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো শনিবারে কালভারি শহর টিভি কার্যক্রমকে সাহায্য করে আপনার জীবনের শুভ কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেমের সহিত আহ্বান করছি। মানে আমার পরিশ্রমের সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন। আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে। মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা, আপনার উৎসাহকে চাইছি। প্রভুতে আপনার প্রিয় সতীশ কুমার। My heart I give to you, Lord. You're much more than anything in this world. Nothing compares to you, Lord. You're the King of kings and Lord of all lords. Jesus, you're my love, my strength. My heart longs for a friend like you. Jesus, you're my love, my strength. My heart longs for a friend like you. My heart I give to you, Lord. You're much more than anything in this world. Nothing compares to you, Lord. You're the King of kings and Lord of all lords. আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।